আমরা অনেকেই বিজনেস শুরু করতে চাই, কিন্তু সমস্যা একটাই, পুঁজি। দোকান, স্টক ভাড়া এই শব্দগুলো শুনলেই বেশিরভাগ মানুষ পিছিয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন 3টা বাস্তব বিজনেস শেয়ার করব যেগুলো বাংলাদেশে এখনই কাজ করছে, বিশেষ করে স্টুডেন্ট আর নতুনদের জন্য। কোনো রাতারাতি বড়লোক হওয়ার গল্প না, শুধু বাস্তব সুযোগ আর সিস্টেম। চলুন শুরু করি। প্রথম বিজনেস আইডিয়াটি হলো ডিজিটাল ফ্যাশন রিটেল বিজনেস। বাংলাদেশের মতো দেশে ফ্যাশন আর রিটেল সবসময় কাজ করে, কিন্তু সমস্যা কোথায়? খুলতে গেলে টাকা, জায়গা, স্টক, লোকবল। আমি যে সিস্টেমের কথা বলছি, এখানে তুমি কম পুঁজি দিয়ে অনলাইনে ফ্যাশন বিজনেস শুরু করতে পারবে। অনেকেই ভাবে ফ্যাশন বিজনেস মানেই বড় ক্যাপিটাল, কিন্তু সত্যি হলো বাংলাদেশে এখনো অনেক ভালো প্রোডাক্ট আছে যেগুলো মার্কেটে ঠিকমতো পৌঁছায় না। অন্যদিকে 18 থেকে 30 বছর বয়সী মানুষ ফিজিক্যাল শপ না গিয়ে অনলাইনে কিনতে চায়। এখানেই সুযোগ। মনে রাখবে, ওয়েবসাইট হবে তোমার ডিজিটাল শোরুম, কিন্তু ইনভেস্টরি থাকবে না। কিন্তু নিজে বানাতে পারো। যদি নিজে বানাতে না পারো, কম খরচে লোকাল ফ্রিল্যান্সার দিয়ে বানাতে পারো। ওয়েবসাইট কেন দরকার? ট্রাস্ট বোল্ড করে, ব্র্যান্ড লুক দেয়, অ্যাডস বানানো সহজ হয়। এখন প্রোডাক্ট আসবে কোথা? বাংলাদেশে অনেক ছোট ও মিডিয়াম ফ্যাশন ব্র্যান্ড আছে যারা নিজেরা মার্কেটিং ভালো করতে পারে না। তুমি তাদের নিতে পারো। উদাহরণ, বিভিন্ন ধরনের ফ্যাশন শো প্রোডাক্ট হতে পারে, যেমন জুতা, ব্যাগ ইত্যাদি। তোমার কাজ শুধু প্রোডাক্ট দেখানো, মার্কেটিং করা। স্টেপ 3, মার্কেটিং অ্যান্ড লিস্টিংস। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কাস্টমার আনা। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বানাও, ক্লিয়ার ছবি, ক্লিয়ার ডেসক্রিপশন দাও। ফেসবুক অ্যাড দিয়ে ট্রাফিক পাঠাও ওয়েবসাইটে। মানুষ পছন্দ করলে ওয়েবসাইট থেকে অর্ডার দেবে। ডেলিভারি এর জন্য লোকাল কুরিয়ার সার্ভিস ব্যবহার করা যাবে। ওয়ে দিস ওয়ার্কস: লো ক্যাপিটাল, ফ্লেক্সিবিলিটি বেশি, উইংস অডিয়েন্স ফ্রেন্ডলি, যে কোনো জায়গা থেকে করা যায়। এখন আসি দ্বিতীয় বিজনেস। এটা বাংলাদেশে অনেক বড় সুযোগ, কিন্তু মানুষ খুব কমই ডিজিটালি করছে। আমরা প্রায় দেখি বাসা বদল, অফিস শিফট বা নতুন ফার্নিচার কেনার সময় ভালো মানের পুরাতন ফার্নিচার খুব কম দামে বিক্রি করা যায়। প্রবলেম কি? সেলার আছে, ভাড়া আছে, কিন্তু ট্রাস্ট ডিজিটাল প্ল্যাটফর্ম নাই। দ্য বিজনেস আইডিয়া, এটা খুব সিম্পল। পুরাতন ফার্নিচার কিনবে, সামান্য ক্লিন পুশ করাবে, ওয়েবসাইট প্লাস ফেসবুক পেজে রিসেল করবে। কি ফার্নিচার? যেমন সোফা, আলমারি হতে পারে, অফিস চেয়ার হতে পারে, স্টাডি টেবিল। ঢাকা, চট্টগ্রাম, বড় শহরে এগুলোর ডিমান্ড সবসময় বেশি থাকে। ফেসবুক মার্কেটিং, পোস্ট এ সেলার খোঁজা, ছবি ও কন্ডিশন চেক করো। বায়ার পেলে তখন ক্রস প্লাস ডেলিভারি। চাইলে জিও ইনভেস্টরি মডেল নিয়েও শুরু করা যায়। ট্রাস্ট পোস্ট, এই আইডিয়াটা কল্পনা না। বাংলাদেশ RTV নিউজ এর পুরাতন জিনিস রিসেল নিয়ে রিপোর্টও রয়েছে। ভিন্ন এক উদ্যোগে ব্র্যান্ড, ব্যবসা ও আয়ের ঠিকানা। নগরীর কেওটখালী এলাকায় চোখে পড়ে ব্যতিক্রমী এক দোকান, যার নাম ঝামেলা কিনি। স্বত্বাধিকারী সোহরাব হোসেন শুভ পুরনো ও অপ্রয়োজনীয় আসবাবপত্রকেই তিনি দেখেছেন সম্ভাবনা হিসাবে। বাবার শুরু করা সনাতন ব্যবসাকে তিনি সময়ের সাথে দিয়েছেন আধুনিক রূপ। ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে পারফেক্ট এক্সাম্পল, ধরো 8,000 টাকা কিনে 12,000 টাকা বিক্রি করলে একটা প্রোডাক্টেই 3 থেকে 4,000 টাকা মার্জিন। এবার আসি তৃতীয় বিজনেস আইডিয়া নিয়ে। সবচেয়ে সহজ, কিন্তু বাসায় এসে নষ্ট, ইলেকট্রনিক বা ফ্লাইং সমস্যা। ভালো মিস্ত্রি পাওয়া কঠিন, কিন্তু যারা ভালো কাজ জানে তারা অনলাইনে নেয়। তুমি হবে মাঝখানের ব্যাগিংস। হাউ ইট ওয়ার্কস: একটা ফেসবুক পেজ বানাও, লোকাল মিস্ত্রিদের নাম্বার কালেক্ট করো, কাস্টমার আসলে কল ফরওয়ার্ড করো, কাজ শেষে কমিশন নাও। ইনকাম মডেল: প্রতি কাজে 10 থেকে 20%, অথবা প্রতি লিড এত থেকে এত টাকা। দিনে 5টা লিড মানেই এত থেকে এত টাকা। এ ছিল বাংলাদেশে কম পুঁজি নিয়ে শুরু করা যায় এমন 3টা বাস্তব বিজনেস আইডিয়া। তোমার কাছে কোন আইডিয়াটা সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা হেল্পফুল হলে লাইক দিও, আর এমন কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমরা রিল কস্ট এবং প্ল্যানিং নিয়ে কথা বলবো।